যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, পয়জনকালকে সাহায্য করার জন্য জিয়ান এবং জিনল্যান্ড সেখান থেকে বের হয়ে গিয়েছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ান এবং জিনল্যান্ডকে দেখতে পাই যারা পয়জনকালকে সাহায্য করতে যাচ্ছিল। তখন জিনল্যান্ড জিয়ানকে বলে, আগে আমি এবং আমার সিস্টার মানে জিয়া সাকসেসফুল ভাবে সেই ওয়ার্মহোল থেকে বের হয়ে গিয়েছিলাম। তারপরে সেখান থেকে এই জায়গায় আসতে আমার অনেক মাস সময় লেগে গিয়েছে এবং আমি কখনো ভাবতেও পারিনি যে পয়জনকাল সিস্টার যখন ভিলেনদেরকে শাস্তি দিত তখন তার পয়জন বডি ব্রেক আউট হয়ে যাচ্ছিল। তারপর থেকে আইস রিভার ভ্যালি তার পিছু করতে শুরু করে এবং পয়জন গার্ল সিস্টারকে মেরে ফেলতে চেষ্টা করে, যাতে করে তারা পয়জন গার্ল বা লিটল ফেরি ডক্টরের পয়জন বডিটা নিতে পারে। এটি শুনে তো জেন অনেক অবাক হয়ে যায় এবং বলে, আইস রিভার ভ্যালি? আর আইস রিভার ভ্যালি তো বার্নিং ফ্লেম ভ্যালির মতোই, তিনটা ভ্যালির মধ্যে আরেকটা ভ্যালি, ওইটা না? তখন জিনল্যান্ড বলে, এছাড়া পয়জন গার্ল সিস্টার আমাকে বাঁচানোর জন্য সেই আইস ভ্যালি থেকে আসা ইগলারদের সাথে ফাইট করার জন্য সিদ্ধান্ত নেয়। তারপর যখন আমি আমার প্ল্যানে ফিরে আসলাম এবং আমার ফ্যামিলি মেম্বারদের বললাম লিটল ফেরি ডক্টর বা পয়জন গার্ল সিস্টারের জীবন বাঁচাতে, তারপরে আমি তোমার আওয়াজ শুনতে পাই, কে জানে এখন সিস্টারের কি হয়েছে, ধুর সবকিছু আমারই ভুল, আমি তাকে কিছুতেই হেল্প করতে পারলাম না। তখন জিয়ান জিনল্যান্ডকে বলে, তোমার এখানে কোনো দোষ নেই, আর আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি হলো এখন সেই জায়গায় যাওয়া যেখানে পয়জন গার্ল রয়েছে, তাই জিনল্যান্ড তুমি আমাকে রাস্তা দেখিয়ে সেখানে নিয়ে চলো। তখন জিনল্যান্ড বলে, ব্রাদার। তখন জিয়ান জিজ্ঞেস করে, আচ্ছা জিনল্যান্ড, সেই পয়জন গার্লের সাথে কে জিয়া ছিল? তখন জিনল্যান্ড বলে, আমরা দানুইতে পৌঁছানোর কিছু সময় পরই জিয়া তার ক্ল্যানে ফিরে যায়। জিয়া আমাদেরকে একটি চিঠি দিয়ে যায় এবং সেই চিঠিতে লেখা ছিল সে হঠাৎ করে অন্যরকম একটা অনুভূতি ফিল করে, এর জন্য সে অনেক তাড়াতাড়ি ক্ল্যানে ফিরে গিয়েছে। এটা শুনে জিয়ান ভাবতে শুরু করে। তখন জিয়ান বলে, যদিও জিয়ার ব্যাকগ্রাউন্ড বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এখন পর্যন্ত অনেক মিস্ট্রিয়াস, কিন্তু আমার মনে হচ্ছে জিয়ার চলে যাওয়ার পিছনে অনেক পাওয়ারফুল একটা কারণ রয়েছে। জিয়ান আরো বলে, আমি জানি না জিয়া তার বাড়ির কথা বলে কোথায় যাচ্ছে, কিন্তু এখন এটা বাদ দিই, এখন সবচেয়ে বড় ফোকাস লিটল ফেরি ডক্টরের ম্যাটারটা সলভ করতে হবে, তাহলে যাও যাক পয়জন গার্লের জন্য। এটি বলে জিনল্যান্ড এবং জিয়ান সেই দিকে আরো স্পিডে যেতে শুরু করে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটা মাউন্টেনের মধ্যে দেখতে পাই যেখানে পয়জন গার্লের ওরা চারদিক ছড়িয়ে পড়েছিল। আর আইস রিভার ভ্যালি পয়জন গার্লের বডিটা কেন নিতে চাই সেটা আপনারা পরেই জানতে পারবেন, কারণ যদি আমি এখনই এখানে বলে দিই তাহলে সেই মজাটা শেষ হয়ে যাবে। তারপর জিয়ান এবং জিনল্যান্ড সেখানে চলে আসে এবং চারদিকে ভালো করে দেখতে শুরু করে এবং তারা দেখতে পায় চারদিকে তো শুধু পয়জন গার্লের ওরা। তখন জিয়ান বলে, এটাই কি সেই জায়গা? এবং এই জায়গা দেখে সুবিধার মনে হচ্ছে না, এবং এখানকার যে পয়জন অরাটা আছে এই পয়জন অরা দেখে বুঝতেই পারছে পয়জন গার্ল এখানে আছে, কারণ অনেক স্ট্রং ফিলিং আসছে। তখন জিনল্যান্ড বলে, এখানকার পয়জনাস ফগ বা বিষাক্ত ধোঁয়া সারা বছরে থাকে এবং এখানকার মনস্টার গুলো এখানে অনেক তাণ্ডব চালায়। এছাড়া আমি শুনেছি এখানে বলে হিউম্যান দানব আছে যারা অনেক ভয়ঙ্কর। তখন জিয়ান বলে, দেখা যাচ্ছে এখানকার পয়জনাস অরা একদম সব জায়গায় ছড়িয়ে রয়েছে, তাহলে আমরা পয়জন গার্লকে কিভাবে খুঁজে বের করব? তখন জিনল্যান্ড একটি স্পেশাল ইঁদুর বের করে এবং সেটি তার কাঁধের উপর চলে আসে। তখন জিনল্যান্ড বলে, এই পয়জন অনুসন্ধানকারী ইঁদুরটি এর আগেও লিটল ফেরি ডক্টর বা পয়জন গার্লকে খুঁজে পেতে আমাকে সাহায্য করেছিল এবং এবারেও খুঁজে পেতে সাহায্য করবে। তখন স্পেশাল ইঁদুরটি উপরে আসে এবং চারদিকে সেই পয়জন অরা শুকতে শুরু করে। তখন স্পেশাল ইঁদুরটি সামনের দিকে যেতে শুরু করে। তখন জিয়ান বলে, আমার সাথে আসো, এবং এটি বলে জিয়ান এবং জিনল্যান্ড সেই ইঁদুরের পিছু করতে শুরু করে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পয়জন গার্লকে দেখতে পাই যে আইস রিভার ভ্যালির ইলারের সাথে ফাইট করছিল এবং এভাবে করে তাদের মধ্যে ধুমধারাক্কা ফাইট চলতে থাকে। তারপর আইস রিভার ভ্যালি ইলার তার পাওয়ার ইউজ করে অনেকগুলো তরবারি বের করে ফেলে এবং সেগুলো পয়জন গার্লের দিকে ছেড়ে দেয়। তখন পয়জন গার্লটি দেখার সাথে সাথে পয়জন গার্ল ডজ করে ফেলে এবং সেই তরবারিগুলো পয়জন গার্লের বডির একবারে কাছে দিয়ে চলে যায়। তারপর পয়জন গার্ল সেই তরবারিকে নিজের পাওয়ার ইউজ করে আবার ডিস্ট্রয় করে দিচ্ছিল। তারপর ইল্ডার একটি তরবারি বের করে ফেলে এবং সেটিতে একটি স্ল্যাশ অ্যাটাক করে এবং সেই স্ল্যাশ অ্যাটাক পয়জন গার্ল ভালোভাবে ডজ করে ফেলে, যার ফলে সেই স্ল্যাশ অ্যাটাক পাওয়ারের সাথে লেগে যায়। তারপর তাদের মধ্যে আবার ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায় এবং এই ফাইটের মধ্যে আইস রিভার ভ্যালির ইল্ডারই বেশি পাওয়ারফুল মনে হচ্ছিল। তারপর আইস ভ্যালির ইল্ডার তার পাওয়ার ইউজ করে একটি পাওয়ারফুল বল তৈরি করে ফেলে এবং সেটি পয়জন গার্লের উপর অ্যাটাক করে দেয়। তখন পয়জন গার্ল সেই অ্যাটাককে ডজ করে ফেলে এবং তারপরেই চারদিকে একবারে ক্র্যাক পড়ে যায়। পয়জন গার্ল সেই অ্যাটাকে তখনও ধরেছিল। তখন আইস ভ্যালির ইল্ডার তার অরা পয়জন গার্লের দিকে ছেড়ে দেয় এবং সেই অরা তখন পয়জন গার্লকে চারদিক থেকে ঘিরে ফেলে, যার ফলে না পেরে পয়জন গার্ল সেই অ্যাটাকটি ছেড়ে দেয় এবং পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপর পয়জন গার্ল রক্ত মুছে উঠে দাঁড়ায় এবং দেখতে পায় আইস রিভার ভ্যালির বাকি ইল্ডার গুলো সেখানে চলে এসেছিল। তারপর পয়জন গার্ল তার পাওয়ার ইউজ করতে যাবে কিন্তু তখন আহত হয়ে পড়ে এবং মুখ থেকে আইসের ধোঁয়া বেরোচ্ছিল। তখনই আমরা দেখতে পাই সেই ইল্ডারের ফ্লেম পয়জন গার্লের ব্লাড লাইনে ছড়িয়ে পড়েছে এবং তারপরে আমরা দেখতে পাই পয়জন গার্লের বডি সহ তার হাত ফ্রিজ হতে শুরু করে দিয়েছিল। তখন আইস রিভার ভ্যালির ইল্ডার বলে, তোমাকে আমাদের আইস রিভার ভ্যালির আইস পাওয়ার দিয়ে আঘাত করা হয়েছে। আইস রিভার ভ্যালির ওনার যদি কোনো অ্যাকশন না নেয় তাহলে 1 মাসের মধ্যে তোমার মধ্যে থাকা সকল জীবন শক্তি আমাদের পাওয়ার ফ্রিজ করে ফেলবে। তখন পয়জন গার্ল রেগে গিয়ে বলে, কথা কম বলো। তখন ইল্ডার বলে, যেহেতু তোমার একমাত্র বেঁচে থাকার উপায়ও তুমি শেষ করে দিতে চাও, তাহলে আমি নিজে পার্সোনালি তোমার জীবন শেষ করে ফেলবো এবং আমি তোমাকে আইস রিভার ভ্যালি দিয়ে নিয়ে যাব। তারপর সেই ইল্ডার তার আইস পাওয়ার ইউজ করে অনেকগুলো আইস কিউব তৈরি করে ফেলে এবং সেগুলো দিয়ে পয়জন গার্লের উপর অ্যাটাক করে দেয় এবং সেই আইস কিউব গুলো পয়জন গার্লের গায়ে লাগতেই যাবে তখন পয়জন গার্ল সেগুলোকে ডজ করে ফেলে এবং পালাতে শুরু করে। সেই আইস
কিউবের সাথে সেই ইলারও ছিল এবং সেই আইস কিউব গুলো পয়জন গালের একদম গায়ের কাছ দিয়ে চলে যায়। তখন সেই ইলার বলে আমিও দেখছি তুমি কোথায় লুকাতে পারো, এবং এটি বলে তার পাওয়ার অ্যাক্টিভ করে দেয় এবং পয়জন গালের চারপাশ সামনে পিছন দিকে সব দিক দিয়ে আইস অ্যাটাক করতেই থাকে। পয়জন গাল সে আইস কিউব গুলো থেকে ডস করতে শুরু করে এবং ডস করতে করতে কিছু আইস কিউব গুলো সামনে চলে যায় এবং পয়জন গাল উপায় না পেয়ে তার পাওয়ার ইউজ করে দুই দিকে দুইটা শিল্ড ক্রিয়েট করে ফেলে এবং সেই আইস কিউব গুলোকে ধ্বংস করে দেয়। তারপর সেই ইলার আবার তার আইস পাওয়ার ইউজ করে পয়জন গালের উপরে একটি পোর্টাল তৈরি করে ফেলে এবং সেই পোর্টালের মধ্যে থেকে আইস কিউব গুলো দিয়ে আবার পয়জন গালের উপর অ্যাটাক করে দেয়। তারপর পয়জন গাল তার পাওয়ার ইউজ করে আবার একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে এবং সেই আইস কিউব গুলোকে ডস করতে থাকে। তখন আবার আইস পাওয়ার পয়জন গালের বডিতে ছড়িয়ে পড়তে শুরু করে এবং দেখতে দেখতে অনেকটাই ছড়িয়ে পড়ে যায়, যার ফলে পয়জন গাল উইক হয়ে পড়ে। পয়জন গালের শিল্ড উইক হয়ে যায় এবং সেই শিল্ডটা ভেঙে গিয়ে পয়জন গাল আবার পিছনের দিকে ধাক্কা খেয়ে পাহাড়ের সাথে লেগে যায়। তারপর পয়জন গাল আবার দৌড়াতে শুরু করে এবং তার পাওয়ার ইউজ করে আবার সেই আইস কিউব গুলোকে ডিস্ট্রয় করে দেয়। অন্যদিকে সেখানে আইস রিভার ভ্যালির আরেকজন ইল্ডার এবং বাকি ডিসাইবল চলে এসেছিল। তখন সেই বড় ইল্ডার বলে তোমরা একটা ফরমেশন তৈরি করো আর আমি একে দেখছি। তারপরে সেই ইল্ডার আবার পয়জন গালের অ্যাটাক করে দেয়। তখন পয়জন গাল সেই অ্যাটাক গুলোকে ডস করতে থাকে। এভাবে করে তাদের মধ্যে ফাইট চলতে থাকে। তখন আরেক ইল্ডার বলে আইস রিভার ভ্যালির ডিসাইবল তোমরা আমার অর্ডার ফলো করো এবং একটা আইস ফরমেশন তৈরি করো। তখন তারা বলে ঠিক আছে এবং আমরা অন্যদিকে দেখতে পাই পয়জন গাল এবং সেই ইল্ডারের মধ্যে ফাইট চলতেই থাকে। তারপর আইস রিভার ভ্যালির ডিসাইবলরা মিলে সেই পয়জন গাল এবং ইল্ডারের পাশে বড় একটা ফরমেশন তৈরি করতে থাকে। যখন পয়জন গাল এটি দেখতে পায় তখন এখান থেকে বের হতে চায়, কিন্তু পিছন থেকে সেই ইল্ডার অ্যাটাক করে পয়জন গালের রাস্তা ব্লক করে দেয়। তারপর সেই আইস ফরমেশন কমপ্লিট হয়ে যায়। তখন সেই ইল্ডার পয়জন গালকে বলে এখন কি করবে, তোমার এই ইভিল বডি এখন পর্যন্ত তোমার এই পিক পাওয়ারে পৌঁছাতে পারেনি, তা না হলে আমি আমার পাওয়ার ইউজ করে তোমার কিছুই করতে পারতাম না, কিন্তু এটা তোমার জন্য অনেক দুঃখজনক। তখন পয়জন গাল বলে বুড়ো তুমি এটাই চেয়েছো তাই না। এটি বলার পরপরই পয়জন গাল তার পাওয়ার ইউজ করে সেই ইল্ডারের উপর অ্যাটাক করে দেয় এবং এইদিকে পয়জন গাল তার অরা ইউজ করে তার ইভিল বডি অ্যাক্টিভ করতে শুরু করে দেয়। তখন সেই ইল্ডার পয়জন গালের অরা ডিস্ট্রাই করতে করতে বলছিল তুমি কখনো ভেবেও না যে তোমার পয়জন ইভিল বডিকে অ্যাক্টিভ করতে পারবে। এদিকে পয়জন গাল ইভিল বডি অ্যাক্টিভ করছিল এবং সেই ইল্ডার একবারে পয়জন গালের কাছে চলে আসে এবং সেই তরবারি পয়জন গালকে লাগতেই যাবে, কিন্তু তখনই সেই ফরমেশন ব্রেক করে চলে আসে জিয়ানের লেজেন্ডারি হেভি রুলার। হেভি রুলার সেই ইল্ডারকে অ্যাটাক করে পিছনের দিকে ফেলে দেয়। এটি থেকে পয়জন গাল বুঝে যায় কি এসেছে। তখন পয়জন গাল নিচে পড়তে শুরু করে এবং তারপরে সেই আইস ফরমেশন ব্রেক হয়ে যায় এবং পয়জন গাল নিচে পড়তেই যাবে তখনই পয়জন গালকে ধরে ফেলে আমাদের ঠারকি জিয়ান। তারপর জিয়ান পয়জন গালকে নিয়ে নিচে নেমে আসে। তখন জিয়ান বলে সরি আমি অনেক লেট করে ফেলেছি। তখন পয়জন গাল জিয়ানকে দেখে বলে জিয়ান এবং অনেক খুশি হয়ে যায়। তখনই সেখানে জিনল্যান চলে আসে এবং বলে পয়জন সিস্টার তুমি কি ঠিক আছো। তখন পয়জন গাল মাথা নাড়িয়ে বলে আমার কিছুই হয়নি। অন্যদিকে সেই ইল্ডার বলে অনিস্টার দাওজং তোমার সাহস কিভাবে হয় আইস রিভার ভ্যালির উপর অ্যাটাক করার। তখন মেইন ইল্ডার আরেক ইল্ডারকে বলে তিনি তোমাকে আইস পাওয়ার দিয়েছে তাই তুমি যাও এবং এই ছেলেটাকে ধরে একদম বডি টুকরো টুকরো করে ফেলো। তখন সেই ইল্ডার তার তরবারি বের করে বলে আপনি টেনশন করবেন না, আমি এই ছেলেকে তার মৃত্যুর চেয়েও অনেক ভয়ঙ্কর স্বাদ গ্রহণ করাবো। পয়জন গাল সামনে আসে এবং জিয়ানকে বলে জিয়ান তুমি এখান থেকে চলে যাও। তখন জিয়ান বলে তুমি টেনশন করিও না, আমি যতক্ষণ পর্যন্ত এখানে আছি তোমার গায়ে কেউ টাচও করতে পারবে না। তখন জিয়ানও সেই ইল্ডারের উপর অ্যাটাক করে দেয় এবং দুজনের অ্যাটাক যখন একসাথে লেগে যায় সেখানে ক্র্যাক পড়ে যায়। তারপর জিয়ান এবং সেই ইল্ডারের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। সেই ইল্ডার জিয়ানের উপর অ্যাটাক করে, জিয়ান সেই অ্যাটাকে ডজ করে। তারপর তাদের মধ্যে আবার ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায় এবং পয়জন গাল নিচ থেকে এটি দেখছিল। এদিকে মেইন ইল্ডার তার পাওয়ার ইউজ করে পয়জন গালকে বলে এখন আমি দেখছি তোমাকে কে বাঁচাতে পারে। তখন সেই ইল্ডার তার পাওয়ার ইউজ করে একটি সার্কেল অ্যাটাক তৈরি করে ফেলে এবং সেটি পয়জন গালের দিকে ছেড়ে দেয়। তখন পয়জন গাল বলে জিনল্যান তুমি এখান থেকে লুকিয়ে যাও। তারপরে পয়জন গাল সেই অ্যাটাক থেকে পালিয়ে যাচ্ছিল এবং পালাতে পালাতে সেই অ্যাটাকও পয়জন গালের পিছু করছিল। পয়জন গাল যেদিক দিয়ে যা কিনা কেন সেই অ্যাটাকটি পয়জন গালের পিছু করতেই থাকে। তারপর সেই ইল্ডার তার অ্যাটাককে আরো পাওয়ারফুল করে ফেলে, যার ফলে সেই অ্যাটাকটি আরো বড় হয়ে যায় এবং অনেক স্পিডে পয়জন গালের দিকে যেতে শুরু করে। তারপর পয়জন গাল তার পাওয়ার ইউজ করে সেই অ্যাটাকটিকে থামাতে চেষ্টা করে। অন্যদিকে জিয়ানকে দেখতে পায় যে ফাইট করছিল। তারপর জিয়ান পয়জন গালের দিকে তাকায়, এদিকে পয়জন গালকে দেখতে পায় যার পুরো বডিতে আইস প্রাইস ছড়িয়ে পড়েছিল এবং তার শিল্ডও একদম ব্রেক হয়ে যায়। সেই অ্যাটাক পয়জন গালে একদম কাছে চলে আসে এবং পয়জন গাল মনে মনে ভাবে আজকেই তার শেষ দিন, কিন্তু তখনই সেখানে ডেমন পাপেট চলে আসে এবং সেই অ্যাটাককে থামিয়ে দেয়, সাথে সাথে ডিস্ট্রয় করে ফেলে। পয়জন গালের সামনে দাঁড়িয়ে ছিল ডেমন পাপেট। তখন সেখানকার আরেকজন ফাইটারে বলে ডেমন পাপেট। অন্যদিকে জিয়ানকে দেখতে পায় যে ফাইট করছিল। তখন জিয়ান আবার পয়জন গালের কাছে চলে আসে। তখন জিয়ান বলে যেহেতু তুমি বের হয়ে এসেছো তাহলে তুমি এখানকার মানুষদের সেভ করো। তখন জিয়ান স্টাইল করে বলে যাও তাদের সাথে খেলা করো। তখন সেই ডেমন পাপেট অনেক স্পিডে অ্যাটাক করে দেয়। তখন তার সামনে শিল্ড ক্রিয়েট করে ফেলে, কিন্তু ডেমন পাপেট সেই শিল্ডকে ভেঙে সেই ইল্ডারকে একবার অনেক স্পিডে পিছনের দিকে ফেলে দেয়। তারপর সেকেন্ড ইল্ডার হাত পা চেক করতে থাকে, তখন ডেমন পাপেট অ্যাটাক করে দেয়। তখন ডেমন পাপেটকে ডস করে অন্যদিকে পালিয়ে যায়। তারপর ডেমন পাপেট সেখানে চলে আসে এবং সেই ইল্ডারের সাথে ফাইট করতে থাকে, কিন্তু তখনই সেই ইল্ডার অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ মারে ডেমন পাপেটকে, কিন্তু ডেমন পাপেটকে এক চুল পর্যন্ত নড়াতে পারে না। এটা দেখে তো ফার্স্ট ইল্ডার ভয় পেয়ে যায়। তখন ডেমন পাপেট ফার্স্ট ইল্ডারকে পাঞ্চ মারে। তারপর ফার্স্ট ইল্ডার সেকেন্ড ইল্ডারকে বলে এই ছেলেকে মেরে ফেলো, কারণ এই পাপেটকে এই ছেলেই কন্ট্রোল করছে। তখন সেকেন্ড ইল্ডার বলে ঠিক আছে। এদিকে পয়জন গালের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তখন জিলান বলে পয়জন সিস্টার তুমি কি ঠিক আছো। তখন পয়জন গাল এই অবস্থায় বলে
বলে এনাদের আমার উপর ছেড়ে দাও, তুমি অন্যদের সাথে ফাইট করো। তখন জিয়ান বলে আমি এখানে আছি, আর জিনল্যান্ড তুমি পজনকালকে হেল্প করো যাতে সে বিশ্রাম নিতে পারে। তারপর জিনল্যান্ড পজনকালকে সেখান থেকে নিয়ে যায়। এটা দেখে সেই সেকেন্ড হিলার বলে পাগল ছেলে, আর বিঙ্গি তুমি এই পয়জনাস ওমেনকে ধরো আর এই ছেলেকে আমার উপর ছেড়ে দাও। তখন সেই ডিসেবল গুলো পজনকালের দিকে চলে যায়। এইদিকে সেকেন্ড হিলার জিয়ানকে বলে এখন আমি দেখছি তুমি কোন ট্রাম্প কার্ড ইউজ করতে পারো। তারপরে জিয়ান সেটাকে ডজ করে ফেলে এবং তারপরে জিয়ান মাস্টার তিয়ান হাওকে বের করে ফেলে। ঘুম থেকে ওঠার সাথে সাথে তিয়ান হাও মাস্টার দেখে সামনে অ্যাটাক, তখন তিয়ান হাও মাস্টার অনেক কষ্টে সেটাকে ডজ করে। তারপর তিয়ান হাও মাস্টার ঘুরে সেই সেকেন্ড হিলারকে এমন একটি লাথে মারে সেই সেকেন্ড হিলার একদম পাহাড়ের নিচে পড়ে যায়। মাস্টার তিয়ান হাওকে দেখে সেই ডিসেবল গুলো থেমে যায় এবং ভয় পেয়ে সেদিকেই দেখতে থাকে। তখন মাস্টার তিয়ান হাও বলে কত ঝুঁকিতে ছিলাম, আর এই ছোট্ট ছেলে তুমি আমাকে বের করার আগে একবার বলবে না। তখন জিয়ান হেসে বলে সরি সিনিয়র তিয়ান হাও, আমার ফ্রেন্ড অনেক সিরিয়াসলি ইনজুর হয়ে গিয়েছে, তাই এই ফাইটারদের সাথে আপনি ডিল করুন। তখন মাস্টার তিয়ান হাও বলে ঠিক আছে বুঝতে পেরেছি, যাও যাও। এদিকে সেকেন্ড হিলার এগুলো দেখে বলে এই ছেলের কাছে সত্যি একটা ট্রাম্প কার্ড ছিল। তারপর মাস্টার তিয়ান হাও তার অরা বের করতে শুরু করে। বের করার পর তার অরা চারদিকে ছড়িয়ে দেয়, যার ফলে সেকেন্ড হিলার এবং বাকি সবাই সেই অরার প্রেসারের ফলে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। এদিকে সেকেন্ড হিলার বলে 80 স্টার দাও জম। অন্যদিকে আমরা ফার্স্ট হিলারকে দেখতে পাই যার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আর এই কাজটা করেছিল ডেমন পাপেট। তিয়ান হাওকে দেখে ফার্স্ট হিলার বলে এটা আবার কি, তখন ডেমন পাপেট অ্যাটাক করে দেয় এবং তাদের মধ্যে আবার ফাইট শুরু হয়ে যায়। এবং সেকেন্ড হিলার মাস্টার তিয়ান হাওকে বলে হেই ফ্রেন্ড, আমার নাম লাওফু, আমি হলো আইস রিভার ভ্যালির একজন ইল্ডার। আজকে যে এখানে ঝামেলাটা হয়েছে তার মধ্যে আপনার সাথে কোনো স্বাদ নেই, তাই প্লিজ আপনি এর মধ্যে আসবেন না। যার ফলে আইস রিভার ভ্যালি পরবর্তীতে এটার জন্য অনেক কৃতজ্ঞ থাকবে। এখন মাস্টার তিয়ান হাও বলে আইস রিভার ভ্যালি অনেক পাওয়ারফুল এবং আশ্চর্যজনক নাকি। তারপর মাস্টার তিয়ান হাও আবার অ্যাটাক করে এবং সেকেন্ড হিলার অ্যাটাক করে এবং দুটি অ্যাটাক যখন একসাথে লেগে সেখানকার চারপাশ কেঁপে ওঠে। দেখে আমরা আইস রিভার ভ্যালির ফার্স্ট হিলারকে দেখতে পাই যাকে ডেমন পাপেট একবারে উত্তম মধ্যম ভাবে মারছিল। তখন ফার্স্ট হিলার কিক খেয়ে নিচে চলে আসে এবং সে দেখতে পায় বাকি ডিসেবল গুলো সেই ফাইট দেখছে। তখন ফার্স্ট হিলার বলে বিঙ্গি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, তাড়াতাড়ি সেই ছেলেকে মেরে ফেলে এবং এডিশনে থার্ড হিলারের বুকে সাজ চলে আসে। এদিকে নিচে দেখতে পায় জিয়ান পজনকালকে বলছিল অনেক সাবধানে থাকবে। তখন জিয়ান উঠে দাঁড়ায় এবং তারপরে জিয়ান 3000 ইয়ার ঠান্ডার বডি ক্রিয়েট করে ফেলে, যার ফলে জিয়ানের একটি ক্লোন বডি তৈরি হয়ে যায়। এটা দেখে তো পজনকাল অনেক অবাক হয়ে যায়। তখনই জিয়ান সেই হিলারের উপর অ্যাটাক করে দেয় এবং থার্ড হিলারও জিয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং জিয়ান তার হেভি রুলার দিয়ে সেই অ্যাটাকে ডজ করে ফেলে। অন্যদিকে জিয়ানের যে ঠান্ডার বডি ছিল সেই ঠান্ডার বডি বাকি ডিসেবলদেরকে উত্তম মদম দিচ্ছিল। জিয়ানের ঠান্ডার বডিকে থামাতে পারবে এমন কেউ ছিল না। অন্যদিকে জিয়ানকে দেখতে পায় যে সেই থার্ড হিলারের সাথে ধুমধারাক্কা ফাইট করছিল। থার্ড হিলারও জিয়ানের সাথে ভালোভাবে ফাইট করতে পারছিল এবং তাদের মধ্যে একদম আইকনিক ফাইট চলতেই থাকে। তখন জিয়ান হেভি রুলার দিয়ে থার্ড হিলার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু থার্ড হিলার সেটাকে ভালোভাবে ডজ করে ফেলে। তারপর জিয়ান 3000 এর ঠান্ডা টেকনিক ইউজ করে থার্ড হিলার উপর অ্যাটাক করে দেয়। তখন থার্ড হিলার জিয়ানের উপর অ্যাটাক করতেই থাকে, কিন্তু চারদিকে অ্যাটাক করার পরও জিয়ানকে কিছু করতে পারে না, কারণ জিয়ানের ঠান্ডা টেকনিকের স্পিড অনেক বেশি ছিল। যার ফলে জিয়ান থার্ড হিলারকে সামনের দিক থেকে পিছন দিক থেকে চারদিক থেকে এই পাঞ্চ মারতেই থাকে। তারপরে জিয়ান থার্ড হিলারের কাছে চলে আসে এবং থার্ড হিলারের হাতে লাগানো পাওয়ারফুল জিনিসটাকে ধরে ফেলে এবং জিয়ান ইংলিশ ফ্লেম দিয়ে সেটি পুড়িয়ে ফেলতে শুরু করে। এটি দেখে থার্ড হিলার বলে হেভেনলি ফ্লেম। তখন জিয়ান বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো। তারপরে জিয়ান আরেক হাতে তার গ্লেস ফ্লেম কালেক্ট করে ফেলে এবং থার্ড হিলারকে এমন একটি পাঞ্চ মারে সেই পাঞ্চের ফলে থার্ড হিলার মাটির মধ্যে ঢুকে যায়। এদিকে জিয়ানের পাঞ্চ শেষ হয়ে গেল, সেই অরার পাঞ্চ তখন তার বডিতে মারছিল, যার ফলে সে একটু কষ্ট পেতে শুরু করে। তারপরে থার্ড হিলার রেগে যায় এবং জিয়ানের সামনে চলে আসে। তখন থার্ড হিলার বলে এত তাড়াতাড়ি খুশি হওয়ার দরকার নেই, এখন আমি দেখাচ্ছি আসল পাওয়ার। তখন থার্ড হিলার 10 পাওয়ার বের করে ফেলে এবং তার হাতে একটা স্নেক ফরমেশন তৈরি হয়ে যায়। তখন জিয়ান দেখে এটা কোনো নর্মাল ফরমেশন না, তখন জিয়ানও তার ফরমেশন ক্রিয়েট করতে শুরু করে দেয়। অন্যদিকে থার্ড হিলার ফরমেশন তৈরি হয়ে যায় এবং তার হাত থেকে তার আইস পাইথন জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। এদিকে জিয়ানের ফরমেশন তৈরি হতেই যাবে, কিন্তু তখনই সেই আইস পাইথন জিয়ানের কাছে চলে আসে এবং তাকে অ্যাটাক করতেই যাবে, কিন্তু তখনই জিয়ানের ফরমেশন ওল্ড ফরমেশন একদম সেই পাইথনকে কামড়ে দেয়, যার ফলে আইস পাইথন তেমন কিছু করতে পারে না। কিন্তু অন্যদিকে ওল্ড ফরমেশন একদম তার দাঁত দিয়ে আইস পাইথনের বডিতে ক্র্যাক ফেলে দেয় এবং কিছুক্ষণ সময় পরই সেই আইস পাইথনকে ডিস্ট্রয় করে দেয়। এদিকে ডিস্ট্রয় হওয়ার কারণে সেই থার্ড হিলার অনেক উইক হয়ে পড়ে। সাথে থার্ড হিলার অবাক হয়ে যায় এবং বলে এটা কিভাবে সম্ভব, 1000 লেভেলের অনস্টারের ফাইটার এত পাওয়ারফুল কিভাবে হতে পারে। এদিকে জিয়ান পুরে গেছিল, তখন জিয়ান ওল্ড ফরমেশন দিয়ে থার্ড হিলার উপর অ্যাটাক করে দেয়। এদিকে থার্ড হিলার পালাতে যাবে, কিন্তু ওল্ড ফরমেশন সেই হিলারকে ধরে পাহাড়ের মধ্যে ফেলে দেয়, যার ফলে গ্লেসপ্লেন চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে এবং গ্লেসপ্লেন যখন ভ্যানিশ হয়ে যায় তখন হিলার পাহাড় থেকে নিচে পড়ে যায়। তারপর জিয়ান থার্ড হিলারের কাছে চলে আসে এবং জিয়ান বলে 2 স্টার 1000 লেভেলের ফাইটার আইস রিভার ভ্যালির ফাইটার এত উইক হয় কিভাবে। এখন জিয়ান আরো বলে এপিসোডটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এবং এটি বলার পরপরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।